সো হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ হচ্ছে আজকে মেয়ের স্কুলটা লাস্ট ডে, আর ওদের স্কুলে একটা প্রোগ্রাম হয়। যেহেতু 8টায় বাস আসে, সেহেতু মানে ওকে একটু রেডি করার জন্যই এত তাড়াতাড়ি ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি। নাচের একটা ব্যাপার রয়েছে স্কুলে প্রোগ্রামে, তো তাই জন্য ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে দেখাই যে কীরকম করে সাজিয়েছি বা কি কি করবে। তো দেখা যাক আজকের দিনটায় কি কি হতে চলেছে, আর তোমরা সাথে থেকো। আর এই যে হচ্ছে মিস স্নান করে বসে রয়েছে, এবার ওকে হচ্ছে একটু রেডি করাবো, রেডি করিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো দেখা যাক আজকের কি কি সাজাই ওকে। আর তোমরাও দেখো, বসে পড়েছে ও। এই যে মোটামুটি সব জিনিসপত্র নিয়ে বসে গেছি। এখানে অনেক জিনিসই রয়েছে, জানি না কোনটা কাজে লাগবে। এই যে ও স্নান দান করে বসেছে, তো দেখি কি সাজাতে পারি। মামার দিকে তাকা। আন্টি তো তোমাদেরকে দেখালাম হচ্ছে কীরকম করে সাজিয়েছি, যদিও তোমরা ভালো করে দেখতে পাওনি, কারণ একদম মানে ছোট্ট একটুখানি ক্লিপ লাগানো ছিল, না হয়েছিল 8টা বেজে গেছিলো সাজাতে সাজাতে, শাড়ি পরাতে। বাচ্চা মানুষ তো ম্যানেজ করতে খুব সমস্যা হয়। আর আলতা পরেছি, দেখো আমার হাতের মধ্যে কতগুলো আলতা লেগে গেছে। তো যাই হোক, দেখাতে পারলাম না খুব একটা ভালো করে। পরবর্তী মানে পরে স্কুলে আমি যখন যাবো, মানে আমার স্কুলে যেতে হবে, কারণ ওর স্কুলে ফ্যাশন শো রয়েছে পরশু দিন। তো আজ থেকে গ্রুমিং ক্লাসটা স্টার্ট হবে, আর গ্রুমিং ক্লাসটা হবে প্রায় 4টে অবধি। এবার আমি পরে যাব ওর জন্য খাবার নিয়ে। আমাদের এখান থেকে ওর স্কুলটা অনেকটাই দূর, তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। আমি এখান থেকে 12টা 12:30 নাগাদ বেরোবো, বেরিয়ে খাবারটা নিয়ে যাব, ভাতটা নিয়ে যাব। আর কালকের হচ্ছে 10টা থেকে 4টে অবধি ওর গ্রুমিং ক্লাস রয়েছে, তো কালকে ওর সাথেই চলে যাব। এবার আজকে সকালবেলা একটু কাজ টাজ করে নিই, ওকেও বাসে তুলে দিলাম। পরবর্তীতে আমি যখন যাব তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো, তখন মানে শেয়ার করে দেবো মানে কী হচ্ছে না হচ্ছে সেটাই আর কি। তো যাই হোক, এই ছিল সকালবেলা। তাড়াহুড়ো করে সব গেলাম, মানে পাঠালাম। আর এখন হচ্ছে একটু চা বসিয়েছি বাবার জন্য। তো দেখা যাক আজকে কি কি হয়, আর সকালে কি কি রান্না করি, রান্নাবান্না করে তারপরে আমি আবার বেরোবো, তখন তোমাদের সাথে আবার ব্লগ করবো। তো মেয়ের স্কুলে যাব বলে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আর আমি টোটোতে বসেছিলাম, তো যাচ্ছিলাম। আর বাইরের ওয়েদারটা না খুব খারাপ ছিল, মানে বৃষ্টি নামবো এরকম একটা ব্যাপার ছিল। তো চলে এসেছিলাম স্কুলে বৃষ্টি টিষ্টি মাথায় নিয়ে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এখানে সব মায়েরাই তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে। তো এখনও যারা গ্রুমিং করাবে সেই সমস্ত মেন্টররা কিন্তু এখনও আসেনি, মানে এসে পৌঁছতে পারেনি, এত বৃষ্টি ছিল। মানে একটা থেকে শুরু হওয়ার কথা ছিল ক্লাস, কিন্তু সেখানে সবাই মানে তারা আসতে আসতে প্রায় 2টো বেজে যায়। তো বাচ্চারা না অধৈর্য হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে ফাইনালি এনারা চলে এসছেন। আর এখানে এদের যা মানে মোটামুটি কাজকর্ম আছে তারা সব শুরু করে দিয়েছে। তো বাচ্চাদেরকে সারি সারি করে দাঁড় করিয়ে দিয়েছিল। আর 3টে সারিতে না মানে বাচ্চাগুলো ট্রান্সফার করা হয়। একটা হচ্ছে বড়দের গ্রুপ, তারপরে ছিল আমার মেয়ে যারা যারা ছোট তাদের গ্রুপ, আর একটা ছিল কিন্তু ছেলেদের গ্রুপ। আর এইরকম একটা ইভেন্ট যে স্কুলে মানে কি বলবো, স্কুল থেকে অর্গানাইজ করা হয়েছে, এতে না আমরা গার্জিয়ানরাও ভীষণ খুশি হয়েছিলাম। কারণ আমাদের প্রায় অনেক মায়েদেরই মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে ইস, যদি ছোটোবেলায় আমরাও এরকম একটা সুযোগ পেতাম। কিন্তু যাই হোক, ছোটোবেলায় আমরা এরকম কখনো কোনো সুযোগ পাইনি। তো যখন ওদের স্কুল থেকে এরকম একটা সুযোগ আসলো, তখন আমি কোনো দিকে না তাকিয়ে, মানে কোনো দিকে চিন্তা না করেই মানে একদম ভেবেই নিয়েছিলাম যে মেয়েকে এখানে পার্টিসিপেট করাতেই হবে। মানে ওকে দিয়ে আমি এই যে আমার যে একটা মানে স্বপ্ন ছিল, তো এই স্বপ্নটা আমি ওকে দিয়ে পূরণ করব। তো কি বলো তো, পার্টিসিপেট করাটাই আমার মনে হয় সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কে মানে ফিউচারে কি হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু ছোটোবেলায় এরকম একটা ব্যাপার ও এনজয় করবে, একটা ক্যালেন্ডার শ্যুট হবে। ও যখন বড় হবে তখন ভাববে যে আমি এরকম কিছু করেছিলাম স্কুলে, বা আমার ছবি দিয়ে একটা ক্যালেন্ডার আছে। এটাই আমার মনে হয় অনেক বড় একটা স্মৃতি বা অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, এখন বাজে 4টে। তো ভীষণ এক্সস্টেড দুজনেই। তো বাড়ির দিকে যাচ্ছি, আর দেখো পুরো কালো হয়ে এসছে, আবার বোধহয় বৃষ্টিটা নামবে।
তো মা মেয়ে দুজনে আর কি গাড়িতে করে, গাড়ি মানে কি ম্যাজিকে করে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে চলে এসেছি আর বাইরে মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যে কোনোরকমভাবে মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে 2 হাতে ব্যাগ নিয়ে, মেয়ের স্কুলের ব্যাগ প্লাস আমার ব্যাগ নিয়ে, মানে কোনোরকমভাবে বাড়িতে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হয়ে একটুখানি কিছু খেয়ে দোকান থেকে একটুখানি খাবার নিলাম, একটা র্যামেন নিলাম, আর হচ্ছে গিয়ে মেয়ে একটুখানি চিপস খাবে বললো সেটুকু নিলাম। এবার একটুখানি খাওয়া দাওয়া করে জাস্ট আর ভালো লাগছে না, এবার একটু ভাবছি শোবো। তো দেখা যাক, ওখানে যা যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরবর্তীতে আর কি মানে ভিডিও করি সেটা দেখছি। একটা জিনিস শেয়ার করি, মিশো থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম, সেটা হচ্ছে কি কিচেনের মানে কি বলবো, তেল এগুলো চিমনির ওপর থেকে যাতে ভালোভাবে রিমুভ হয়, তাই জন্য দেখো এই একটা প্রোডাক্ট কিনেছিলাম। এটা এরকম কোনো চাইনিজ প্রোডাক্ট, কিচেন ক্লিনার নামে মিশোতে অ্যাভেলেবেল হচ্ছে। এত ভালো এটা লাগিয়ে মোটামুটি ওই 30 সেকেন্ডের মতো রেখে দেওয়ার পরে একটা কাপড় দিলে, সুতির কাপড় হোক বা যাই হোক, একটা কাপড় ন্যাকড়া দিয়ে যদি মুছে নেওয়া যায় না, বেশ ক্লিন হয়। মানে না হলে কেরোসিন তেল দিয়ে ঘিসতে মানে একদম জাম কয়লা হয়ে যাওয়ার মতো। কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালো দেখলাম। তো আজকে এটা ডেলিভারি দিয়েছে, তো আমি ভাবলাম যে একটুখানি এটা ইউজ করে তোমাদের একটা রিভিউ দিই। তো বেশ ভালো, চাইলে পরে কিনতেই পারো তোমরা। আরও কিছু ইউজফুল ওখানে জিনিসপত্র রয়েছে, তো আমি এইটা নিয়েছিলাম। তো ওটাই তো মানে ফাইনালি এবার একটু ঘরের মানে রুমের মধ্যে আসলে মানে শোবো। তো আর শরীর আর দিচ্ছে না। এখন বাজে হচ্ছে রাত 9:30, আর আমাদের রুমের, বাবু একটু আসতে দাও না আওয়াজটা। আমাদের হচ্ছে রুমের কিছু চেঞ্জেস এসছে, মানে টিভিটা, আমাদের ঘরের যে টিভি ছিল মানে নিচে ছিল টিভিটা রাখা, তো সেই টিভিটা ওপরে চলে এসছে, রুমের মধ্যে সেট করা হয়েছে। তো এবার ওই জন্যই তারও স্বরে দিয়ে শুনে যাচ্ছে আমার মেয়ে। ওই যে মেয়ে দেখো, আসতে দাও, টিভির সাউন্ডটা আসতে দাও। আর এই যে হচ্ছে গিয়ে ওই যে টিভিটা সেট করেছি। তো পরে কখনো তোমাদেরকে রুম ট্যুর আমি দেবো, তখন তোমরা দেখো। আর এইটাই তো, কালকে সকালবেলা যেহেতু আবার বেরোতে হবে, তো তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো আজকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের রুমটার মানে ওপরের ঘরের বাইরে থেকে কি সুন্দর দেখো দুর্গাপুজোর লাইটিং দেখা যাচ্ছে। আর ওই দিকে হচ্ছে গিয়ে আমাদের প্যান্ডেল, এখান থেকে দেখা যাচ্ছে না, ফোনটা আমার বাইরে পড়ে যাবে। তো যাই হোক, কি সুন্দর না হয়তো বাকি। আর বাইরে কি সুন্দর লাইটিং সব মানে শুরু হয়ে গেছে। আর যখন লাইটগুলো জ্বলে রাতের বেলা, তখন দেখতে বিভৎস ভালো লাগে ওপর থেকে। আর মোটামুটি সারা রাত যখন টুকটাক করে লোকজন থাকবে, তখন দেখতে পাবো। তো মানে বেশ ভালো একটা ফিলিংস। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ভিডিওগুলো অবশ্যই লাইক করবে। তো সাথে থেকো আমার সাথে, দেখা হচ্ছে পরে আবার, টাটা।